আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে যতগুলো বিধিবিধান অবতীর্ণ করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, কিন্তু এর ব্যতিক্রম একটি মাত্র বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াসিতায় নাযিল করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং হাবিবকে, মাহবুবকে, বিশ্বনবী সরকারে দুজাহান, ফখরে দুজাহান, বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে, স্বীয় মাহবুবকে ডেকে নিলেন। আর ডেকে নিলে সরাসরি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিধান দিলেন, সেটা হলো নামাজ। জিনিসটার নাম কি? এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের ওয়াসিতায় ওহীর মাধ্যমে পাঠাননি, সশরীরে উপস্থিতে আরশে আজিমে ডেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে, রজব মাসের এক রজনীতে সালাত আমাদের উপর ফরজ করেন। 5 ওয়াক্ত নামাজ স্বপ্নের মাধ্যমে নয়, ওহীর মাধ্যমেও নয়, বরং সরাসরি আল্লাহ পাক যেই বিধানটি দিয়েছেন রাসূলকে, সেই বিধানটি হলো নামাজ। নামাজের কত তাৎপর্য, গুরুত্ব, এটাকে আল্লাহ পাক বোঝানোর জন্য যে ঈমানের পরে নামাজ, এই নামাজকে গুরুত্ব দেওয়ার জন্যই আল্লাহ পাক সশরীরে উপস্থিতে নামাজকে আমাদের উপর ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বিশেষ দাওয়াত দিয়ে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। কোরআনের একটি আয়াত, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তাদেরকে আল্লাহর দিনের কথা স্মরণ করিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের বিভিন্ন সময়, বিভিন্ন মাসে, বিভিন্ন সময়ে অনেক সুন্দর সুন্দর নসিহা, উপদেশ, অনেক গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ অনেক ঘটনা গঠন করেছেন। আমাদের মাঝেও আরবি একটি মাস, মাহে রজব। এই মাসটির নাম কি? রজব মাস। যে রজব মাসের তাৎপর্য, মাহাত্ম্য, গুরুত্ব অনেক বেশি। রজব মাসের শুরু থেকেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া করার কথা, দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটা মুখস্থ আছে না সবার? আমল করা চাই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসের বারাকাত দান করুন। রজব মাসের বারাকাত, শাবান মাসের বারাকাত এবং মাহে রমজান পর্যন্ত আমাদেরকে হায়াতে তৈয়্যিবা আমাদেরকে পৌঁছে দিন। সুবহানাল্লাহ। তাহলে এই রজব মাসেরও অনেক গুরুত্ব এবং তাৎপর্য হাদিস এবং কোরআনের মধ্যে এসেছে। ঐতিহাসিকগণ লেখেন, মাহে রজবের এক রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব
বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, মানবতার মুক্তির দূত, সরকারে দো জাহান মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাহে রজবের এক রজনীতে আল্লাহ তাআলা বিশেষ দাওয়াত দিয়ে রসুলকে এই দুনিয়া থেকে উর্দু জগতে নিয়ে বিশেষ মর্যাদা এবং সম্মান প্রদর্শন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই ডাকে সাড়া দিয়ে, দাওয়াতে আহ্বানে সাড়া দিয়ে মহানবী বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জবানটা খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিদারে, আল্লাহ তাআলার শানে এই দুনিয়ার জগৎ থেকে উর্দু জগতে গমন করেন। আর ওই সময় 1450 বছর আগে, ওই সময়ে এত দ্রুতগামী যান, এত দ্রুতগামী যানবাহন বর্তমান আধুনিক বিশ্বে হেলিকপ্টার, প্লেন, উড়োজাহাজ, আরো দ্রুতগামী যত বাহন রয়েছে, ওই জামানার মধ্যে এত দ্রুতগামী বাহন ছিল না। এতদা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মাত্র রজনী, এই এক রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জগৎ থেকে, মসজিদে হারাম থেকে, বাইতুল মাকদাস, মক্কা থেকে ফিলিস্তিন, বাইতুল মাকদাসে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন উর্দু জগতে আসমানে 7 আসমান উপরে ভেদ করে আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, আখিরাতের যত বিষয় রয়েছে, আখিরাতের যতগুলো ঘাঁটি রয়েছে, আখিরাতের যত বিষয় আমরা না দেখে বিশ্বাস স্থাপন করি, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, এগুলো আমরা শুনেছি, কেউ দেখেছি? আমরা বলেন, কেউ দেখিনি, আমরা দেখিনি। অনেকেই মুসলমানদের উপর এশকাল, প্রশ্ন ছুড়ে দেয় যে মুসলমানরা অন্ধবিশ্বাসী। বলে কেমনে অন্ধবিশ্বাসী? বলে মুসলমানরা জান্নাতের কথা বলে, জান্নাত দেখে নাই। জাহান্নামের কথা বলে, জাহান্নামও আমরা দেখি নাই। দেখছি? আরশ, কুরসি, লৌহ কলম, আখিরাতের সমস্ত বিষয়গুলো আমরা কেউ দেখি নাই। আমরা যারা আছি দেখছি, বলেন। আমাদেরকে এরকম প্রশ্ন করে যে না দেখে অন্ধের মতো বিশ্বাস করে। আমরা তাদেরকে বলতে চাই, আখিরাতের যত বিষয় রয়েছে, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, আরো যতগুলো বিষয় রয়েছে, আমরা না দেখে যেগুলো বিশ্বাস স্থাপন করি, আমরা এর উত্তরে বলি ওই আখিরাতের বিষয় আমরা দেখি নাই, কিন্তু এমন একজন দেখেছেন যিনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যার একা দেখা আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দেখা থেকেও অধিক সত্যায়ন, অধিক সত্য। তিনি কে? মুহাম্মাদুর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন এক রজনীতে আখিরাতের যত বিষয় আছে
প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে হারাম মক্কা, এরপরে মসজিদে আকসা ফিলিস্তিন জেরুজালেম বাইতুল মাকদাস, অল্প সময়ের মধ্যে আধুনিক যান চলাচলের ব্যবস্থা না থাকা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিশ্ব ভ্রমণ করে আবার দুনিয়ার মধ্যে এসেছেন। এগুলো কোরআনের ঘটনা, যেই ঘটনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্চর্য ঘটনা বলেছেন। কোরআনে কারীমের একটি সূরা, সূরা বনী ইসরাইল, সূরা বনী ইসরাইলের ১ম নম্বর আয়াতে আল্লাহ পাক এই সত্য ঘটনা, সুন্দর আশ্চর্য গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসা باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা বনী ইসরাইলের ১ নম্বর আয়াত, সুবহানাল্লাযী, ওই মহান সত্তা যিনি পূত পবিত্র, যিনি পরিষ্কার পরিচ্ছন্ন, যার মধ্যে কোন প্রকারের শিরকের লেশ মাত্রই নেই, যিনি একক অদ্বিতীয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন মহান সত্তা, যিনি পূত পবিত্র, তিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে মসজিদে হারাম থেকে, মক্কার এক মসজিদ, মসজিদে হারাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ফিলিস্তিনের জেরুজালেমের বাইতুল মাকদাস, বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, মক্কা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করান। মসজিদে আকসা, যার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, যার আশেপাশে অনেক বারাকাত বর্ষণ করেছেন, নাজিল করেছেন, অনেক নবী ও রাসূলরা প্রেরণ করেছেন,
যেই বাইতুল মাকদাসের ভূমিগুলো হলো অনেক উর্বর শস্য শ্যামল ভূমি, অনেক নবীর যেখানে আগমন হয়েছে, অসংখ্য অগণিত নবী ও রাসূল আল্লাহ পাক বাইতুল মাকদাস জেরুজালেম ফিলিস্তিনের মধ্যে আল্লাহ প্রেরণ করেছিলেন, পবিত্র ভূমি। অনেক নবীর যেখানে সমাগম আগমন, যে ভূমিটা বরকতপূর্ণ, কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলেন সেই ভূমিগুলো বরকতপূর্ণ। বারাকনা হাওলাহু, মসজিদে আকসার চতুর্দিকে আমি বারাকাত দান করেছি। কে বলছেন? কথা বলেন, কে বলছেন? কত বরকতপূর্ণ ভূমি। কিন্তু বর্তমান আমরা যদি দেখি, এই ফিলিস্তিনের ভূমিতেই যেই ভূমিটা বরকতপূর্ণ, যেই ভূমিগুলো ছিল বাগানের মতো সাজানো, যেই ভূমি ছিল পবিত্র, সেই ভূমিগুলো বর্তমানে বলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আধুনিক বিশ্ব কোথায়? মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হয়েই যাচ্ছে। মুসলমানদের বড় বড় ভূমিগুলো, মুসলমানদের বড় বড় আকর্ষণগুলো সব ধূলিসাৎ করে দিচ্ছে। কোথায় বিশ্ব বিবেক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ওই ভূমিতে বারাকাত দান করেছি, অনেক নবী ও রাসূলদের আগমন হয়েছে, শস্য শ্যামল ভূমিতে সেই জমিনগুলো পরিপূর্ণ বারাকাত দিয়ে আমি পরিপূর্ণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটির মধ্যে মেরাজের ঘটনা বর্ণনা করেছেন, যে প্রথমে আমি আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত, রাহমাতাল লিল আলামিনকে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত নিয়েছি। কুরআনে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে, অসংখ্য হাদিসের মধ্যে এই আশ্চর্য গুরুত্বপূর্ণ ঘটনাটি বর্ণনা করেছেন। প্রায় 22 জন সাহাবী থেকে এই ঘটনাটি বর্ণিত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বাইতুল মাকদাস নিলেন, ফিলিস্তিনের জেরুজালেমে বাইতুল মাকদাসে নিয়ে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 লক্ষ, মতান্তরে 2,24,000 পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে সারিবদ্ধভাবে কাতারে দাঁড়িয়ে যান। ওই অবস্থাতে নামাজের ইমামতি করবে কে? সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত। কে নামাজ আদায় করবেন? কে ইমাম হবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপস্থিতিতে বিশ্ব নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে সমস্ত নবীদের ইমাম বানিয়ে সমস্ত নবীদের উপর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে মর্যাদা এবং সম্মান প্রদর্শন করেন। সুবহানাল্লাহ, জবানটা খুলে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ঊর্ধ্ব জগতে আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, আখিরাতের সমস্ত ঘাটিগুলো, সমস্ত বিষয়গুলো ছাই করান এবং আমাদেরকে আমাদের জন্য যেই বিষয়টি উপহার হিসেবে আনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যতগুলো বিধিবিধান নাজিল করেছেন,
একটি মাত্র বিধান ব্যতীত সমস্ত বিধানগুলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জমিনের মধ্যে নাজিল করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি ছিলেন হলো আমিন, বিশ্বস্ত। তিনি কি বলেন? বিশ্বস্ত। তিনি আমিন। আল্লাহ পাকের পক্ষ থেকে যা কিছু ওহী আসতো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ রাসূল, বিশ্বনবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, রহমাতাল লিল আলামিনকে হুবহু সেইভাবে পৌঁছে দিতেন। এর মধ্যে কোন রকম কম বেশি করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নজমের মধ্যে বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নক্ষত্রের কসম, যখন তা অস্তমিত হয়, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সঙ্গে তিনি বিভ্রান্ত নন এবং পথভ্রষ্ট নন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নিজের থেকে কোনো কথা বলেন না, যা কিছু প্রত্যাদেশ হয় ওহীর মাধ্যমে তিনি শুধু তাই বলেন, নিজের থেকে কোনো কিছু বলেন না। তাই তো কবি বলেন, মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বে জলিল, মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বে জলিল। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বলা ব্যতীত মুহাম্মদুর রাসূল, বিশ্বনবী, রাহমাতাল লিল আলামিন কোন রকম কোন কথা বলতেন না। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও কোনো কথা বলতেন না ওই পর্যন্ত, যতক্ষণ না রব্বে জলিল আল্লাহ তাআলা না বলতেন। কিন্তু একটি মাত্র বিধান, এই গুরুত্বপূর্ণ ঘটনা, মেরাজের ঘটনা, রজব মাসের যে তাৎপর্য, আশ্চর্যপূর্ণ ঘটনা, এখান থেকে আমরা কি পেলাম, আমাদের কি পাওয়া, আমরা কি পাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে যতগুলো বিধিবিধান অবতীর্ণ করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, কিন্তু এর ব্যতিক্রম একটি মাত্র বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াসিতায় নাযিল করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং হাবিবকে, মাহবুবকে, বিশ্বনবী সরকারে দুজাহান, ফখরে দুজাহান, বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে, স্বীয় মাহবুবকে ডেকে নিলেন। আর ডেকে নিলে সরাসরি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিধান দিলেন, সেটা হলো নামাজ। জিনিসটার নাম কি? এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের ওয়াসিতায় ওহীর মাধ্যমে পাঠাননি, সশরীরে উপস্থিতে আরশে আজিমে ডেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে, রজব মাসের এক রজনীতে সালাত আমাদের উপর ফরজ করেন, 5 ওয়াক্ত নামাজ। স্বপ্নের মাধ্যমে নয়, ওহীর মাধ্যমেও নয়, বরং সরাসরি আল্লাহ পাক যেই বিধানটি দিয়েছেন রাসূলকে, সেই বিধানটি হলো নামাজ।
নামাজের কত তাৎপর্য গুরুত্ব, এটাকে আল্লাহ পাক বোঝানোর জন্য যে ঈমানের পরে নামাজ, এই নামাজকে গুরুত্ব দেওয়ার জন্যই আল্লাহ পাক সশরীরে উপস্থিতে নামাজকে আমাদের উপর ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বিশেষ দাওয়াত দিয়ে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন আমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আনন্দে দিশেহারা খুশি হয়ে গেলেন, আনন্দে উদ্ভাসিত হলেন। আমার উম্মতকে আজকে যে উপহার দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ, আনন্দে খুশি। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে রাসূল আনন্দিত হয়ে আসছেন। প্রত্যেক হাদিসের কিতাবের মধ্যে এসেছে সর্বপ্রথম মূসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ওহে নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আপনার সৌজন্যমূলক বিশেষ সাক্ষাতে আল্লাহ পাক আপনাকে কি উপহার দিয়েছেন? বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন 50 ওয়াক্ত নামাজের কথা বললেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো হাবিব শুনুন, আমার উম্মত ছিল ইহুদি, বনি ইসরাইল। এই ইহুদিরা অনেক শক্তিশালী ছিল, তারা অনেক সক্ষম ছিল, কিন্তু তাদেরকে আল্লাহ পাক কয়েক ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও তারা ওই কয়েক ওয়াক্ত নামাজই তারা পড়েনি, অস্বীকার করেছে, পড়েনি। আর আপনার উম্মত হবে দুর্বল। এই দুর্বল উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করবে আপনি চিন্তা ভাবনা করে দেখুন। সুতরাং এখনো সুযোগ আছে, আল্লাহর কাছ থেকে একটু কমে আনুন। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন উম্মতের চিন্তা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দ্বিতীয়বার গেলেন। 50 ওয়াক্ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 কমিয়ে দিলেন 45। দ্বিতীয়বার আবার গেলেন, তৃতীয়বার, এইভাবে সর্বশেষ কমাইতে কমাইতে 5 করে কম করতে করতে আল্লাহ পাক 5-এ আনলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, আমার উম্মতকে মাত্র কয়েক ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছিলেন, তাই তারা পড়েনি, সুতরাং আর একটু কমিয়ে আনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতবার গিয়েছি, প্রত্যেকবার 5 করে কমিয়েছেন আল্লাহ, এবার আমার যাইতে লজ্জা হচ্ছে। আমি যদি এবার যাই, যদি আল্লাহ বলেন নামাজি আর পড়তে হবে না, 5 ওয়াক্ত করে কমাইছি, এবারও 5 ওয়াক্ত কমাই দিলাম, তাহলে তো আমি উপহারই পেলাম। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব শুনুন, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমি আল্লাহ যেই কথা বলি ওই কথার মধ্যে কোনো পরিবর্তন করি না। আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম আপনার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ আমি ফরজ করেছি, 50কে আমি পরিবর্তন করব না। ওগো হাবিব শুনুন, আজকের এই বিশেষ রজনীতে আপনাকে
আরশে মুআল্লায় আরশে কুরসিতে আমার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করে আমি 50 থেকে কমিয়ে 5 এনেছি, কিন্তু আমার নির্ধারিত লেখা 50 হয়ে গেছে। তবে রাসূল শুনে রাখুন, আপনার উম্মত আমার বান্দা বান্দীরা যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়ে, তাহলে আমি আমার কথার মধ্যে কোনো পরিবর্তন করব না। আমার লেখা 50-50 ঠিক থাকবে। 1 ওয়াক্তের পরিবর্তে আমি 10 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর ওই 5 ওয়াক্তের পরিবর্তে 5-10 50, আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমার বান্দাদের দেব। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটি করে ভালো কাজের পরিবর্তে আমি আল্লাহ 10 গুণ করে বৃদ্ধি করি। কত গুরুত্বপূর্ণ যে বিধানটি আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে মাধ্যম বানাননি, সরাসরি আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দেখে নিয়ে যে বিধানটি আমাদের উপর ফরজ করলো, এই বিধানটি কি হালকা না গুরুত্বপূর্ণ? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে পড়ায় 82 থেকে 83 জায়গায় স্পষ্ট ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আকিমুস সালাহ আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আকিমুস সালাহ, ও আমার বান্দারা নামাজ নামাজ নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এতবার আমাদেরকে ডাকছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দিকে, আমলের দিকে, দ্বীনের দিকে, নামাজের দিকে, রোজা, হজ, যাকাত, ইসলামের বিধিবিধানের দিকে সারা জীবনই দেখে গিয়েছেন। আল্লাহ তাআলা এতবার আমাদেরকে ডাকতেছেন, সালাত সালাত, নামাজ নামাজ। রাসূলের সারাটি জীবন আমাদের জন্য, উম্মতের জন্য, ঈমানের জন্য, আমলের জন্য, দ্বীনের জন্য ডেকে গিয়েছেন। যুগে যুগে নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যুগে যুগে সাহাবায়ে কেরাম, আল্লাহর ওলি আব্দাল গাউস কুতুব পীর মাশায়েখ, উলামায়ে হযরত, মুফাসসিরিনে কিরাম মাহফিলের মাধ্যমে বিভিন্ন ভাবে মুফাসসিরিনে কিরাম কুরআন দিয়ে নামাজের কথা বুঝাচ্ছেন। মুহাদ্দিসিনে কিরাম হাদিসের দর্সের মাধ্যমে নামাজের কথা বলছেন। ইমাম সাহেবগণ জামাতের সাথে নামাজ পড়িয়ে নামাজের দিকে আহ্বান করছেন। মুয়াজ্জিনে ইকরাম আযানের মাধ্যমে বারবার আমাদেরকে ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে, এসো কল্যাণের দিকে। এতবার আমাদেরকে ডাকা হচ্ছে, তারপরেও তো মসজিদগুলো খালি খালি কিনা? জুমার দিন শুধু মসজিদ পরিপূর্ণ, জুমার দিন মসজিদগুলো থাকে পরিপূর্ণ। 5 ওয়াক্ত নামাজ মুসল্লি হলো কম, কম কিনা? জুমার নামাজ যেমন ফরজ, আমরা তো মনে করি সাপ্তাহিক মুসল্লি, সপ্তাহে নামাজ পড়ি। জুমা আলী মুসল্লি, মুসল্লি অনেক শ্রেণীর আছে, আছে কিনা? অনেকে এরকমও পাওয়া যাবে নামে মুসলমান, বছরে শুধু 2 বার নামাজ পড়ে। ঈদুল আলী মুসল্লি, তাদেরকে বলা হয় কি? ঈদুল আলী। 2 ঈদের নামাজে 2 ঈদে শুধু নামাজ পড়ে, সামনে কাতারে। এরপরে কিছু মুসল্লি আছে রমজান আলী মুসল্লি। রমজান মাস আসলে 11 মাস খবর নাই, রমজান মাস আসলে নামাজ ধরে, রমজান আলী। আবার কিছু মুসল্লি আছে জুমা আলী মুসল্লি, জুমার দিন নামাজ পড়ে। বলেন
নামাজ কি খালি ঈদুল আলী মুসল্লির জন্য, রমজান আলীর জন্য, জুমা আলীর জন্য, নাকি পাঞ্জাগানা মুসল্লির জন্য? এত আল্লাহ পাক গুরুত্ব দিয়ে যে বিধানটি আমাদের উপর দান করলেন, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবারে আরশে আজিমে আল্লাহর বিশেষ দাওয়াতে দিয়ে যেই বিধানটি আমাদের উপর দান করলেন, সেই বিধানটি হলো নামাজ। এটা আমাদের গুরুত্ব অনেক কম। আল্লাহ যে বিষয়টি এত গুরুত্ব দিলেন, আল্লাহ পাক যে বিষয়ে এত ডাকতেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছেন, যুগে যুগে মুফাসসিরিন ইকরাম, যুগে যুগে মুয়াজ্জিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, মুজাহিদগণ যুগে যুগে যারা ডাকলেন যে বিষয়টির দিকে, নামাজ, যে বিষয়টি আল্লাহ এতবার ডাকলেন, আল্লাহ ডাকতেছেন স্বয়ং, এই বিষয়টি আমরাই গুরুত্ব দিতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم على صلواتهم يحافظون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সফল কাম একজন মুমিন, সফল কাম একজন মুমিন হলো সে যার মধ্যে নামাজের গুণ বিদ্যমান থাকবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই সফল কাম মুমিন তার মধ্যে এক নাম্বার গুণ থাকবে নামাজের গুণ। যেই নামাজটা হবে খুশুর সাথে, যেই নামাজটা হবে খাশির সাথে, যেই নামাজটি হবে একাগ্র চিত্রে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, দুই নাম্বার যেই গুণটা থাকবে সেটা হলো যত প্রকার অনর্থক বিষয় আছে মুমিন সমস্ত অনর্থক থেকে নিজেকে বেঁচে থাকবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তিন নাম্বার যেই গুণটি থাকবে সে যাকাত প্রদান করবে, যাকাতের হক আদায় করবে। চার নাম্বার যেই গুণটা থাকবে লজ্জাস্থানকে হেফাজত করবে। পাঁচ নাম্বার মুমিনের সফল কাম মুমিনের গুণ থাকবে সে আমানতকে রক্ষা করবে, কথার আমানত, কাজের আমানত, সমস্ত প্রকার আমানতকে সে হেফাজত করবে। ছয় নাম্বার যেই গুণটি থাকবে ওয়াদা পূরণ করবে। আল্লাহ পাক সাত নাম্বার আবার বলেন, ওই মুমিন নামাজগুলো যথাসময়ে ঠিক ঠিক সময় মতো আদায় করবে। এগুলো হলো সফল কাম মুমিনের সিফাত, বৈশিষ্ট্য, গুণ। তার মধ্যে আল্লাহ পাক এই 7টি গুণের মধ্যে 2টি গুণ নামাজের কথাই বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা কি দুনিয়ার জমিনে কোন মাথা কাটা মানুষ কি তোমরা দুনিয়ার মধ্যে দেখো কিনা? মাথা ছাড়া মানুষ, মাথা নেই এমন মানুষ আপনারা কোনদিন দেখছেন? মাথা নাই,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, আমার সাহাবীরা, তোমরা কি দুনিয়ার জমিনে চলাফেরার ক্ষেত্রে মাথা ছাড়া কোনো মানুষ দেখেছো কিনা? সাহাবীরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ তো মানুষ, মাথা ছাড়া কেমন মানুষ হতে পারে? মাথা ছাড়া তো মানুষ আমরা দেখিনি, অনেক ধরনের মানুষ দেখেছি, মাথা ছাড়া আবার মানুষ কেমনে হয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, ঈমানের মাথা হলো নামাজ, ঈমানের মাথা হলো নামাজ। ঈমানদার যদি হতে হয়, যদি তার মধ্যে নামাজ না থাকে, সে এমন মুমিন যে মাথা ছাড়া মুমিন। অর্থাৎ যার মধ্যে নামাজ নেই, নামাজ ছাড়া, বলে মানুষটা হলো মাথা ছাড়া মানুষ। ঈমানের মাথা কি? নামাজ। এত গুরুত্বপূর্ণ হলো নামাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কুফরি তারকিস সালাহ, আল ফারকু বাইনাল ঈমানি ওয়াল কুফরি আস-সালাহ। অসংখ্য হাদিস যে মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিন নামাজ পড়ে আর কাফের সে নামাজ পড়ে, নামাজের মধ্যে পার্থক্য হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বয়ং ডেকে নিয়ে আল্লাহর দিদারে, আল্লাহর সাক্ষাতে আমাকে যেমন সামনাসামনি সালাত দান করলেন মি'রাজের মাধ্যমে। দুনিয়ার জমিনে যারা উম্মত আছে, আমরা আছি, আল্লাহর সাথে কিভাবে দিদার করব? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যবস্থাটুকু রেখে দিয়েছেন। মুমিন যখন নামাজ পড়বে, সালাত আদায় করবে, সরাসরি যেন সে আল্লাহর সাথে কথা বলছে। সুবহানাল্লাহ। বান্দা যখন কোরআন তেলাওয়াত করবে, নামাজের মধ্যে আল্লাহর সাথে সরাসরি যেন কথোপকথন করছে। বান্দা যখন বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, বান্দা কোরআন তেলাওয়াত করছে আর আল্লাহ এর পাশাপাশি উত্তর দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন পড়ছে, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা করছে আল্লাহ। আল্লাহ পাক উত্তর দিচ্ছেন, হামিদানি আবদি, হামিদানি আবদি। ও ফেরেশতারা, দেখো দেখো, আমার বান্দা আমার কত সুন্দর প্রশংসা করছে। বান্দা যখন কোরআন তেলাওয়াত করবে, এর সাথে সাথে আল্লাহ পাকও প্রতি উত্তর দিচ্ছে, আল্লাহর সাথে সরাসরি কথোপকথন হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে দিলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হলো, আল্লাহর সাথে দিদার হলো। নামাজের মধ্যেও তাশাহুদ রাখা হয়েছে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আল্লাহ তাআলার সাথে দিদারে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবকে বললেন, ও হাবিব, আপনি আমার জন্য কি এনেছেন, কি হাদিয়া উপঢৌকন এনেছেন? আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, আত-তাহিয়াতু লিল্লাহ। আমার জান, আমার আত্মা, আমার নামাজ, আমার সালাত, আমার যাকাত, আমার ইবাদত, আমার মালি ইবাদত, আমার শারীরিক ইবাদত, সমস্ত কিছু আপনার জন্য আছে। সুবহানাল্লাহ। আত-তাহিয়াতু লিল্লাহ। আমার জানটাই আপনার জন্য। কার জন্য? আমার জীবনটা আপনাকে দিয়ে দিয়েছি। আমার নামাজ, আমার ইবাদত সব আপনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তরটুকু শুনে এত খুশি হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম জানাচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিচ্ছেন কে? কথা বলেন, কে দিচ্ছেন? কাকে দিচ্ছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি, আল্লাহর রহমত বর্ষণ হোক, ওয়া বারাকাতুহু, এবং বরকত বর্ষিত হোক। সালাম, রহমত, বরকত এই তিনটি আপনার জন্য বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, বারাকাত বর্ষিত হোক। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সালামের উত্তরে জানিয়ে দিচ্ছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই শান্তি, এই রহমত, এই বরকত আমি জমিনবাসীদের, আমার রেখে আসা উম্মতের, আমার পক্ষ থেকে এবং আমার রেখে আসা জমিনের সমস্ত বান্দাদের, বান্দীদের পক্ষ থেকে, সমস্ত সালেহীন বান্দা বান্দীদের পক্ষ থেকে গ্রহণ করলাম। আসসালামু আলাইকুম। এবং নবী আমরা পেয়েছি, যেই নবী আরশে আজিমে আল্লাহর দিদারের বিশেষ মুহূর্তেও আমাদেরকে ভুলেননি। এবং নবীর আমরা কি উম্মত। এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? যেই নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, সেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আবেদন করেছে, প্রার্থনা করেছে, দোয়া করেছে যে আল্লাহ, আমরা তো নবী হয়েছি, এটা তো সৌভাগ্য। এরপরে আমরা প্রার্থনা করেছি, দরখাস্ত করছি, আমাদেরকে আল্লাহ শেষ নবীর উম্মত বানিয়েন। আমরা তো দরখাস্ত ছাড়াই আল্লাহ পাক এই নবীর উম্মত বানিয়েছেন। কত বড় সৌভাগ্য আমাদের, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত সুপারিশ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে একজন নবী ছিলেন হযরতে ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিনের জমিনের মধ্যে প্রেরণ করেছেন। ঈসা ইবনে মারইয়ামের ঘরে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা ছাড়াই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক এই জমিনের মধ্যে দেখাইয়া দিচ্ছেন যে আমি আল্লাহ পিতা ছাড়াও দুনিয়ার মধ্যে সন্তান প্রেরণ করতে পারি, পিতা মাতা ছাড়াও সন্তান প্রেরণ করতে পারি, মা ছাড়াও সন্তান আমি প্রেরণ। আল্লাহ সর্বাগ্রে ক্ষমতার অধিকারী।
আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ সব কিছু করতে পারেন, আল্লাহর কাছে সব কিছু সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা ছাড়াও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের মধ্যে সৃষ্টি করেছেন। পিতা মাতা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। মা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন সব কিছু আমি করতে পারি, পিতা মাতার মাধ্যমেও সৃষ্টি করতে পারি, পিতা মাতা ছাড়াও সৃষ্টি করতে পারি, পিতা ছাড়াও সৃষ্টি করতে পারি, মা ছাড়াও সৃষ্টি করতে পারি। আমি সব কিছু সম্ভব আমার কাছে। বলেন সুবহানাল্লাহ। সম্ভব কিনা? এই যে আমরা যে ঘটনাটি শুনলাম, বলে এটাও অসম্ভব, কিন্তু আল্লাহ পাক সম্ভব করে দিয়েছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক রজনীতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এরপরে আল্লাহ পাক ঊর্ধ্ব জগতের যতগুলো বিষয় রয়েছে, জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম, সব কিছু আল্লাহ পাক অল্প সময়ের মধ্যে সব কিছু করে সম্ভব করে দেখাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশেষ রজনীতে যেই বিষয়টি আমাদের গুরুত্ব দিয়েছেন, এখান থেকে আমাদেরকে শিক্ষা ইবরত হাসিল করতে হবে, আদর্শ গ্রহণ করতে হবে, উপদেশ গ্রহণ করতে হবে, ইবরত হাসিল করতে হবে যে আমার জীবন, আমার মরণ, যতদিন আমি আল্লাহর জমিনে আছি 5 ওয়াক্ত নামাজ পড়বো। পড়বো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে সরাসরি ভাবে কোনো মাধ্যম ছাড়া, ওয়াসিতা ছাড়া, জিবরাইলের মাধ্যম ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি সালাতকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন। এই নামাজের ব্যাপারে তো আমরা উদাসীন। কেন আমরা উদাসীন হব? যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার আমাদেরকে ডাকছেন, আকিমুস সালাত, আকিমুস সালাত। আল্লাহর চেয়ে আর কে বেশি সত্যবাদী হতে পারে? রাসূলের চেয়ে আর কে বেশি সত্যবাদী হতে পারে? সমস্ত উলামায়ে কেরাম হযরত, সমস্ত ইমাম সাহেবগণ, মুয়াজ্জিন সাহেবগণ, মুফাসসিরিনে কেরাম, আজকের যে মাহফিলের আয়োজন করা হয়েছে, সেখানেও তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এখান থেকে আদর্শ গ্রহণ করে নামাজের শিক্ষা হাসিল করবে। তাহলে আমরা কেন মসজিদগুলো খালি? মসজিদ তো শুধু জুমার নামাজের জন্য নয়, মসজিদ তো হলো আল্লাহর ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টি আমাদের সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন তা হলো নামাজ। বলে এই মেরাজের ঘটনা থেকেও আমাদেরকে শিক্ষা হাসিল করতে হবে, নামাজের শিক্ষা হাসিল করতে হবে, দ্বীনের শিক্ষা হাসিল করতে হবে। বলে আমাদেরকে উপদেশ গ্রহণ করতে হবে। নামাজ আমার জীবনের সাথী বানিয়ে নিব, আমার জরুরিয়াতের জন্য আমি নামাজকে সাথী বানিয়ে নিব। আমরা অনেক কিছু চাই, অনেক কিছু আমাদের চাওয়া পাওয়া, কিন্তু সেগুলো পূরণ হচ্ছে না। আমাদের মনে অনেক অশান্তি, পূরণ হচ্ছে না। অনেক চাওয়া আছে, পূরণ হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার যতগুলো জরুরিয়াত আছে, যতগুলো সমস্যা আছে, তুমি যদি পেতে চাও একমাত্র মাধ্যম হলো নামাজ। তুমি মনের শান্তি চাও, নামাজ আদায় করো। তুমি তোমার পেরেশানি থেকে মুক্তি চাও, নামাজ পড়ো। আল্লাহর সন্তুষ্টি চাও, তুমি নামাজ পড়ো। তুমি জান্নাত চাও, নামাজ পড়ো। জাহান্নাম থেকে মুক্তি চাও, নামাজ পড়ো। মনের শান্তি চাও, মনের তৃপ্তি চাও, নামাজ আদায় করো। এই নামাজই তোমাকে সমস্ত কিছুর সমাধান দিতে পারে। আমরা আল্লাহর কাছে চাই, কিন্তু আসল যে সমাধান সেটা আমরা করি না। আল্লাহ যার মধ্যে আমাদের সমাধান রেখেছেন, যে জিনিসের মধ্যে শান্তি রেখেছেন, সেই জিনিসটা আমরা অবহেলা করতেছি, আদায় করতেছি না।
তাহলে আমরা চাচ্ছি শান্তি, কিন্তু শান্তির পক্ষে আসছি না। তাই তো কবি বলে, তুমি মক্কা যেতে চাও, মক্কার রাস্তায় না গিয়ে তুমি উল্টা রাস্তায় হাঁটো, তাহলে জিন্দেগিতেও তুমি মক্কায় পৌঁছতে পারবে না। মক্কায় যেতে হবে, সঠিক রাস্তায় তোমাকে যেতে হবে। তুমি আসল শান্তি চাও, বলে তুমি মনের তৃপ্তি চাও, তোমার ওই তৃপ্তির জন্য আমি যে ব্যবস্থা রেখেছি সেটা হলো নামাজ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফলতার জন্য আমি নামাজের ব্যবস্থা রেখেছি, যেই নামাজটা হবে খুশু সহকারে, যেই নামাজটা হবে আন্তরিকতার সাথে। আমি নামাজে যখন দাঁড়াবো, আমার নামাজের দিকটা হবে আল্লাহর দিকে মতওয়াজ্জু। আমরা যেভাবে নামাজ পড়ি মনে শান্তি পাচ্ছি না কেন? আমাদের নামাজ সঠিকভাবে হচ্ছে না। নামাজ পড়তেছি, নামাজ এখানে পড়তেছি, মন যা রয়েছে বিশ্ব ঘুরতেছে আমাদের মন। নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়ার সব চিন্তা যেন মাথায় এসে ঢোকে, আছে কিনা? যেগুলো চিন্তা ছিল না এগুলো এসে ঢোকে। তাই তো একজন বলছেন হাসির কথা, বলে আমি নামাজের মধ্যে আমার 4টা দোকানের হিসাব আমি মিলাই। নামাজের মধ্যে ইমাম সাহেব ভুল করছে, 3 রাকাত পড়ছে, হয় না এরকম অনেক সময়? নামাজের মধ্যে 3 রাকাত 5 রাকাত হয়ে যায় অনেক সময়। পিছন থেকে মুসল্লি একরাম লোকমা দেয়, লোকমার ব্যবস্থা আছে। কারণ ইমাম সে হলো নেতা। নেতা যদি কোনো ভুল করে, বলে মুসল্লিরা যেমন লোকমা দেওয়ার ব্যবস্থা রয়েছে, বলে দেশের যিনি নেতা হবেন, বিশ্বের যিনি নেতা হবেন, তিনিও যা ভুল করবে, জনগণ যদি ভুল ধরে না দেয়, নামাজের মধ্যে ইমাম সাহেব ভুল করলে মুসল্লিরা লোকমা না দিলে যেমন নামাজ হয় না। 3 রাকাত হলে কি নামাজ হবে? 5 রাকাত হলে নামাজ হবে? হবে না, নামাজ ভুল হয়ে যায়। বলে নেতা যেমন, দুনিয়ার নেতা যারা, তাদেরও যদি ভুল ধরে না দেওয়া হয়, বলে দেশও এরকম, দেশ চালাইতে ভুল হয়ে যাবে। শুধু এটা নামাজের মধ্যে নয়, দেশের ক্ষেত্রেও। বলে এই নামাজের থেকে, ইমাম সাহেবদের থেকে প্রশিক্ষণ নিয়ে, বলে আমার দেশ যেমন পরিচালন করতে হবে, একজন ইমাম অর্থ হলো নেতা। যদিও আমরা আমাদের দেশে আমরা অবহেলা করি কিনা? তো যে কথা বলছিলাম, ছোট্ট একটি ঘটনা বলছে, ইমাম সাহেব 3 রাকাত নামাজ পড়াইছেন। 3 রাকাত নামাজের পরে পিছন থেকে একজন লোকমা দিছে। এবার মুসল্লি বলতেছে, আমার একেবারে আত্মবিশ্বাস যে ইমাম সাহেব 3 রাকাত নামাজ পড়েছে, আমার নামাজ পড়তে হবে। বাকি মুসল্লিরা জিজ্ঞাসা করছে যে আপনি এত আত্মবিশ্বাস কেমনে পাইলেন যে 3 রাকাত নামাজ হয়েছে? বলে এর পিছনে একটা ঘটনা আছে। সেই ঘটনাটি হলো, আমার বাজারে 4টা দোকান আছে। এই 4টা দোকান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা বেচা কিনা হয়, আমি অনেক চেষ্টা করি হিসাব মিলানোর জন্য, কিন্তু 4টা দোকানের হিসাব আমি কড়াই মিলাইতে পারি না। কিন্তু আমি যখন নামাজে দাঁড়াই, এক রাকাতে এক দোকানের হিসাব পরিপূর্ণ হয়ে যায়। বলে আমার আজকে 3 দোকানের হিসাব মিলছে। কয় দোকানের? 3টা দোকানের হিসাব আমি পাইছি, একটা দোকানের হিসাব এখনো মিলে নাই। আমার নিশ্চিত, আমি বিশ্বাস করি যে আমার 3 রাকাত নামাজ ইমাম সাহেব পড়াইছেন, 1 রাকাত নামাজ বাকি আছে। বলেন এরকমই তো নামাজ আমাদের। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশুর সাথে নামাজ হবে, তাহলে ওই নামাজ তোমার অন্তরের প্রশান্তি হবে, তোমার সমস্ত প্রয়োজন পূরণ হবে, তোমার অভাব পূরণ হবে, আল্লাহর সন্তুষ্টি পাবে, জান্নাত পাবে। বলে নামাজ যদি তোমার খুশুর সাথে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের দারুল উলুম আল জাদিদ মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে তাফসীর কোরআন মাহফিলের
আমরা যারা অংশগ্রহণ করেছি, আসতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ভরপুর তাফসীর কোরআন মাহফিলে বারাকাত দান করে। সকলে বলে আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।